Hi everybody, I am going to discuss Neutron-Raphson method. Neutron-Raphson method কিভাবে ফর্মুলা ডেরিভেশন হয়েছে তার ফর্মুলা ডিসকাশন করব আমি এই ভিডিওতে। তো লেট আস কনসিডার দ্য Neutron-Raphson method. আমরা জানি Neutron-Raphson method যেটা একটা যে কোনো ইকুয়েশন যেটা অ্যালজেব্রিক বা ট্রান্সেন্ডাল ইকুয়েশন যেটার আমরা রুট ফাইন্ড করতে পারি, যে কোনো ইকুয়েশন যেটা রুট ফাইন্ড করতে পারি Neutron-Raphson মেথডের থ্রু দিয়ে। তো Neutron-Raphson মেথড আমরা জানি যে কোনো ইনিশিয়ালি একটা স্টার্টিং রুট ধরে নিতে হয়, যেটা x0, যে রুটটা যার মাঝে বিলং করছে তার মধ্যে স্টার্টিং রুটটা x0 ধরে নিতে হয়। সেই রুটটা বসিয়ে তারপর ফর্মুলা ইউজ করে আমরা x of n plus x plus 1 x of xn plus 1 equal to x of n minus fxn divided by f dash xn, এই ফর্মুলাটার উপর আমরা n equal to 0 1 2 3 বসিয়ে আমরা Neutron-Raphson মেথড পাই। Neutron-Raphson মেথড পাওয়ার জন্য যে ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করব, let x0 be the initial root of the equation, fx equal to 0। ধরে নিলাম যে fx equal to 0 যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশনের x0 হচ্ছে ইনিশিয়াল রুট, স্টার্টিং রুটটা যেটা আমরা fx এর উপর বসিয়ে পাবো। তো এই যে x0 রুটটা, তাহলে আমি বলতে পারি f of x0 ডেফিনেটলি 0 হবে, কারণ যে কোনো রুট যদি ইকুয়েশনকে স্যাটিসফাই করে সেই রুটটা ওই fx এর উপর যদি আমরা বসিয়ে দিই তাহলে ওটা ইকুয়াল টু 0 এসে যায়, দ্যাট ইজ f of x0 equal to 0। লেট আস consider h is the small increment. Let us consider h is the small increment of the root. ধরে নিলাম h হচ্ছে একটা স্মল ইনক্রিমেন্ট যেটা রুটটার উপর করা হচ্ছে, যে রুটটা ইনিশিয়ালি ধরা হচ্ছে তার উপর একটা নিউ রুট পাবো যেটা h ইনক্রিমেন্ট করার পর পাবো। x1 ইকুয়াল টু ধরে নিলাম x0 প্লাস h, যেখানে h টা একটা স্মল ইনক্রিমেন্ট। তাহলে যে x1 পেলাম এখন আমরা, সেই x1টা যদি আমি fx এ বসিয়ে দিই তাহলে আমরা अगेन ওটা 0 হয়ে যাবে। তাহলে f of x1 equal to 0, f of x1 mean f of x0 plus h equal to 0। তো আমরা f of x0 plus h equal to 0 পাচ্ছি। এবার একটা টেলর সিরিজ আছে, খুব পপুলার সিরিজ টেলর সিরিজ অফ এক্সপেনশন। টেলর সিরিজ কি বলছে? টেলর সিরিজ বলছে f of x0 plus h equal to f of x0 plus h into f dash x0 plus h square by factorial 2 f double dash x0 plus h cube by factorial 3 f triple dash x0 and dot and so on। তো আমরা f of x0 plus h টা টেলর সিরিজ যদি এক্সপ্যানশন করি ফ্রম টেলর সিরিজ, তো ফ্রম টেলর সিরিজ থেকে যদি এক্সপ্যানশন করি তাহলে আমরা পাচ্ছি f of x0 plus h equal to f of x0 plus h into f dash x0 plus h square by factorial 2 f double dash x0 h cube by factorial 3 f triple dash x0 dot up to এটা ইনফিনিটি চলতে থাকে। তো এখান থেকে আমি টেলর সিরিজের এক্সপ্যানশন থেকে এই টার্মটা পেলাম। এবার আমরা জানি যে f of x0 plus h equal to 0, f of x0 plus h equal to 0 যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি f of x0 plus h into f dash x0। আর বাকি টার্মসগুলো আমি নেগলেক্ট করছি, আমি শুধু এই টার্মটা নিচ্ছি, নেগলেক্টিং আদার টার্ম অফ h। বাকি টার্মসগুলোকে আমি নেগলেক্ট করছি। কেন নেগলেক্ট করছি? কারণ এইচটা এমনিতে স্মল, তো যদি h স্কোয়ার করা h কিউ করায় আরও স্মল হতে থাকবে, এই জন্য আদার টার্মসগুলো আমরা নেগলেক্ট করছি। তো আমরা কি পেলাম এখন অবধি? আমরা জানি যে কোনো এক্সপ্রেশন অ্যালজেব্রিক ইকুয়েশনকে fx ইকুয়াল টু 0 হয়, এটা সলিউশন আমরা রুট ফাইন্ড করব। তো এই ইনিশিয়াল একটা রুট ধরলাম x0, fx 0তে বসিয়ে দিলাম, তাহলে f0 এই 0, যেহেতু x0 স্টার্টিং রুট, এরপরে একটা নেক্সট ইনক্রিমেন্ট করলাম নিউ রুট, তাহলে x1 একটা নিউ রুট ধরলাম যেটা x0 প্লাস h। x0 প্লাস h হওয়ার পর সেই x1টা যেটা পেলাম সেটা fx এ বসিয়ে দিলাম, তাহলে f of x1 equal to 0, f of x1 মানে x0 প্লাস h, তাহলে x0 প্লাস h equal to 0।
এফ অফ এক্স জিরো প্লাস এইচটাকে এক্সপ্যান্ড করলাম ফ্রম দ্য টেলর সিরিজ, যেটা ফর্মুলাটা এফ অফ এক্স জিরো প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স জিরো প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এক্স জিরো অ্যান্ড সো অন। এইচটা যেহেতু স্মল, বাকি টার্মসগুলোকে আমি নেগলেক্ট করলাম, এইচ স্কোয়ার এইচ কিউ হার্ড টার্মসগুলোকে, যেটা এইচ মানে আরও স্মল হতে থাকবে এইচ স্কোয়ার এইচ কিউ করার পর, তাহলে এটা নেগলেক্ট করে আমি এটা পেলাম। তো এরপর আমি কি করব, এরপর আমার কি করতে হবে, এরপর এখান থেকে এইচটাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি এইচটা ফাইন্ড করছি। তো এবার আমি এখান থেকে এইচটা ফাইন্ড করছি। তাহলে এইচ ইকুয়াল টু কি পাবো, যেটা এফ অফ এক্স জিরো প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এইচ এখানে পাচ্ছি, এইচ ইকুয়াল টু পাচ্ছি, এই পাশে নিয়ে চলে আসলে মাইনাস এফ অফ এক্স জিরো ডিভাইড বাই, তাহলে এইচটা এদিকে নিচে নেমে যাবে এফ ড্যাশ এক্স জিরো। তাহলে আমরা এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম। যেহেতু এইচ এর মানটা পেয়ে গেলাম, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু আমরা জানি এক্স জিরো প্লাস এইচ, এক্স ওয়ান এর মানটা আমরা জানি এক্স জিরো প্লাস এইচ। তো এক্স জিরোর সাথে এইচটা আমি যোগ করে দিলাম, তাহলে এই এক্স জিরোর সাথে এফ অফ এক্স জিরো ডিভাইড বাই এফ ড্যাশ এক্স জিরো বসিয়ে দিলাম। এখানে আমরা একটা এক্স ওয়ানের ফর্মুলা ডিরাইভ করে গেলাম। তো সিমিলারলি যদি আমি নেক্সট রুট ধরি, নেক্সট রুট বলতে কি এক্স টু ধরি, সিমিলারলি তাহলে এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। সিমিলারলি এক্স টু যদি নেক্সট রুট ধরি, তাহলে এক্স ওয়ান প্লাস এইচ, কারণ আমরা নেক্সট রুটটা এক্স ওয়ানের নেক্সট ইমপ্রুভমেন্ট রুট এক্স ওয়ান প্লাস এইচ, নিউ রুট ধরলাম এক্স টু, তাহলে এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এইচ। এবার যে এক্স ওয়ান প্লাস এইচ পেলাম সেটাও তো আবার এফ এক্স এ পাস হবে, তাহলে এফ এক্স টু ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ ইকুয়াল টু জিরো। তো আবার টেলর সিরিজটা এখানে অ্যাপ্লাই করবো, কারণ আমরা টেলর সিরিজে ফর্মুলা এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ করি বা এক্স টু প্লাস এইচ করি, প্রত্যেক ক্ষেত্রে একটা করে আমি ফর্মুলা ডিরাইভ করতে পারি ফ্রম টেলর সিরিজ। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স ওয়ান প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এক্স ওয়ান প্লাস ডট 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 ডট, এটা চলতে থাকবে ইকুয়াল টু জিরো। তো আগের মতোই আমি হার্ড টার্মসগুলো নেগলেক্ট করবো, নেগলেক্টিং দ্য হার্ড টার্মস। যদি নেগলেক্টিং করি হার্ড টার্মসগুলোকে, তাহলে আমরা কি পাবো, তো যদি নেগলেক্টিং হার্ড টার্ম করি তাহলে পাবো এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, এফ ড্যাশ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, যেখান থেকে এইচটা পাচ্ছি আমরা মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইড বাই এফ ড্যাশ এক্স ওয়ান। এইচটা হচ্ছে নেক্সট ইনক্রিমেন্টে পাচ্ছি আমরা, তাহলে এক্স টু ইকুয়াল টু কি পাবো, এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এইচ, এটা এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইড বাই এফ ড্যাশ এক্স ওয়ান। এটা পেয়ে গেলাম আমরা 2 নম্বর রুট, আমরা সেকেন্ড রুটটা পেলাম এক্স টু। এইভাবে যদি আমি করে যাই নেক্সট 3x3 x4 x5, তাহলে সিমিলারলি করতে করতে আমরা ফর্মুলাটা কি পাবো, সিমিলারলি করতে করতে ফর্মুলাটা কি পাবো, যদি আমরা এখানে n এর টার্মসে নিয়ে আসি ফর্মুলাটাকে, সিমিলারলি আমরা বলতে পারি x অফ n প্লাস ওয়ান। কেন n প্লাস ওয়ান বলছি, কারণ এই পাশে n বসালে এখানে n প্লাস ওয়ান আসছে, মানে নিউ n বসালে n এর পরে রুটটা কি হবে, n এর পরে রুটটা কি হবে, x অফ n প্লাস ওয়ান ইকুয়াল টু xn, এখানে সবকটাতে n এ যদি বসায় তাহলে একটা বেশি হচ্ছে, তাহলে এখানে যদি n বসায় তাহলে n প্লাস ওয়ান xn মাইনাস ডিভাইড বাই মাইনাস এফ অফ xn ডিভাইড বাই এফ ড্যাশ xn, যেখানে n ইকুয়াল টু আমরা 0 1 2 3 ডট ডট করে পাচ্ছি। This is known as Newton restriction method. This is known as NR method. এটাকে আমরা NR method হিসাবে ধরতে পারি। So this is the concept of NR method and its derivation from the Taylor series. Thank you very much for watching this video. Thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you.